আসসালামু আলাইকুম। ইজি ইংলিশ কেয়ারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তোমাদেরকে আজকে আমি শেখাবো হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি ডিভাইস এইটা সম্পর্কে আজকে শিখবো। তোমাদের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি ডিভাইস থেকে অনেক ধরনের কোয়েশ্চেন করে। আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাসোনেন্স, কনসোনেন্স কোনটা, অ্যাসোনেন্স কোনটা, এলিটারেশন কোনটা, তারপরে শিখবো হচ্ছে বিভিন্ন আমরা ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা আমাদেরকে পরীক্ষা প্রশ্ন করে, ভর্তি পরীক্ষা প্রায় এসে থাকে, সেটাও আমাদের কভার হয়ে যাবে। এবং লিটারেরি টার্ম, ফিগার অফ স্পিচ আমরা শিখবো। তারপর হচ্ছে হাইম কোনটা, তারপর হোনোনিম কোনটা, হ্যাঁ হাইম কোনটা, এগুলো আমরা শিখবো। ডায়ালগ কাকে বলে, মনোলগ কাকে বলে, প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট, এগুলো আমরা শিখবো। ওকে, তারপরে ক্লাইম্যাক্স কোনটা, তারপর হচ্ছে সলিলগ কোনটা, হ্যাঁ সলিলকি কোনটা, এগুলো আমরা শিখবো আজকের এই ক্লাসে। সো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা অ্যান্ড জাস্ট খাতা কলম নিয়ে বসে যাও অ্যান্ড জাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটগুলা তোমরা নোট করে নিবা। ওকে, আমি যে কথাগুলো বলবো স্লাইডের বাহিরে, তখন সেই কথাগুলো নোট করে নিবা। ওকে, আর হচ্ছে গিয়ে তোমাদের যদি এই স্লাইড দরকার হয়, পিডিএফ ফাইল দরকার হয়, তোমরা আমার পেজে নক দিবা, তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবা। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো সাউন্ডস, আমরা বলি সাউন্ডস হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল মানে কি, মানে মুখ বিবরে, মুখ গহ্বরের ভিতরে উচ্চারণ করতে গেলে কোথাও বাধা পায় না। আর কনসোনেন্ট মানে হচ্ছে বাধা পায়। সো সাউন্ড হচ্ছে দুই ধরনের। সো এই সাউন্ড গুলোকে দুই ভাগে ভাগ করছে। যারা লিটারেচার লেখে ওরা হচ্ছে দুই ভাগে ভাগ করছে। সো একটা হচ্ছে অ্যালিটারেশন। আমরা যদি দেখো, আমরা অনেক ইয়েতে বলি না যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। তার মানে আমরা কথাটা বলতেছি, যখন বলতেছি প্রতিটা ওয়ার্ডে একই উচ্চারণ আসতেছে। ইনিশিয়ালি, ইনিশিয়ালি উচ্চারণ আসতেছে। ইনিশিয়ালি যখন উচ্চারণ হবে, ইনিশিয়ালি যখন উচ্চারণ হবে, আবারও বলতেছি, ইনিশিয়ালি মানে হচ্ছে প্রথম দিক থেকে, প্রত্যেক শব্দের প্রথমে ইনিশিয়ালি উচ্চারিত হবে একই ওয়ার্ড, একই ওয়ার্ড, তখন আমরা সেটাকে দিব কি, অ্যালিটারেশন। কি দিব, অ্যালিটারেশন। যেমন আমরা বলি না, যেমন আমরা বলি না যে পাখি পাকা পেঁপে খায়। তার মানে দেখো পাখি পাকা পেঁপে খায়, একই ওয়ার্ড আমরা ইনিশিয়ালি উচ্চারণ করতেছি, তখন সেটাকে কি বলবো আমরা, অ্যালিটারেশন। কি বলবো, অ্যালিটারেশন, রিপিটেশন। যেমন দেখো পেটার পিপার পেক্ট এপেক পিকড পেপারস, একই উচ্চারণ। সিলি স্যালি সেলস সিশেলস সিশল, একই উচ্চারণ আসতেছে। তো তোমরা যখন মনে রাখবা, তোমরা বাসায় আজকে গুগলে সার্চ করবা যে তোমরা টং টুইস্টার, হ্যাঁ টং টুইস্টার বা টাং টুইস্টার যেটাই বলো তোমরা, তো এইটা ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবা। দেন তোমাদের যে ওয়ার্ড গুলা, তোমাদের ইংরেজিতে ওয়ার্ড প্রনাউন্সিয়েশন এগুলো উচ্চারণ করতে অনেক সহজ হবে। ওকে, তারপর দেখো ল্যারি লেজি লেজার লং লেজি, হ্যাঁ ওকে। তারপরে big balloons bounced beyond blue burn, ওকে burn। সো এগুলো হচ্ছে অ্যালিটারেশন। আমরা যখন, আবারও বলতেছি, অ্যালিটারেশন মানে হচ্ছে তোমরা যখন ইনিশিয়ালি উচ্চারণ করবা একই ওয়ার্ড, একই ওয়ার্ড ইনিশিয়ালি উচ্চারিত হবে, ইনিশিয়ালি উচ্চারিত হবে, তখন সেটাকে আমরা অ্যালিটারেশন দিব। কি দিব, অ্যালিটারেশন। এবার চলো নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, নেক্সটে কি বলছে দেখো, নেক্সটে বলছে কনসোনেন্স। আচ্ছা, কনসোনেন্স হচ্ছে ইনিশিয়ালি উচ্চারিত হবে, ইনিশিয়ালি উচ্চারিত হবে, নাকি ইনিশিয়ালি উচ্চারিত হবে না, ইনিশিয়ালি উচ্চারিত হবে কিন্তু সেটা ওয়ার্ডের মাঝে মিডলে থাকবে অথবা শব্দের শেষে থাকবে। মানে তুমি, আবার বলতেছি, যে কনসোনেন্ট সাউন্ড তোমার উচ্চারিত হবে, কনসোনেন্ট সাউন্ড উচ্চারিত হবে হচ্ছে রিপিটেশন, রিপিট হবে, কি বলে রিপিট হবে শব্দের ওয়ার্ডের মাঝখান থেকে, অথবা মিডলে থাকবে অথবা শেষে থাকবে। যেমন দেখো, যেমন দেখো কি বলছে, পিটার পেটার রেইনড্রপস, ওকে। mammals named Sam Clammy, এই যে mammals named এ এ এ, তারপর ক্ল্যামি, ওকে। তারপরে পিটার,
পিটার পেটার রেইন, পিটার পেটার রেইন ড্রপস। ওকে, পিটার, আর, হ্যাঁ, আর, তারপরে এই যে আর, মানে শব্দের মাঝে থাকবে অথবা শব্দের শেষে উচ্চারিত হবে, ভাওয়েলস উচ্চারিত হবে না কনসোনেন্ট, কনসোনেন্ট উচ্চারিত হবে একইবার একই শব্দে বারবার উচ্চারিত হবে শব্দের মিডলে অথবা শব্দের শেষে উচ্চারিত হবে, তখন সেটাকে আমরা কি দিব? কনসোনেন্স। আমরা সেটাকে কি দিব? কনসোনেন্স দেব। আমরা সেটাকে কি বলবো? কনসোনেন্স বলবো। ওকে, এবার আসুন, যেমন আমরা আরেকটা উদাহরণ দিই। একটা কথা বলছেন না কবি, একজন কবি একটা কথা বলছেন, সেটা কি? চুল তার, চুল তার, কবেকার, কবেকার, অন্ধকার, বিদিশার, অন্ধকার, বিদিশার। তার মানে চুল তার, কবেকার, আর, আর, বিদিশার, এগুলোকে বলা হয় কনসোনেন্স। যখন আমরা একই শব্দ রিপিটেশন পাবো শব্দের মিডলে অথবা শব্দের শেষে, তখন সেটাকে আমরা কি বলবো? কনসোনেন্স বলবো। কি বলবো? কনসোনেন্স বলবো। ওকে, অ্যাসোনেন্স, রিপিটেশন অফ ভাওয়েলস। এখন এতক্ষণ তো আমরা শিখেছি হচ্ছে কনসোনেন্টের, এবার আমরা ভাওয়েল যখন রিপিট হবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাসোনেন্স বলবো। কি বলবো? অ্যাসোনেন্স বলবো। এবার দেখো, যেমন আমি বলি রেইন, স্পেন, স্টেজ, মেইন, প্লেন, সেল, ওয়েডিং, বেলস, সব জায়গায় এ, ওয়ে, বে, হ্যাঁ, রেইন, রেইন, স্পেন, স্টেজ, মেইন, প্লেন। তার মানে তুমি একই শব্দ রিপিটেশন পাইতেছো কোন শব্দের? এ, ই, আই, ও, ইউ, ভাওয়েল। ভাওয়েল মানে কি? শব্দের মুখ গহ্বরের ভিতরে কোথাও উচ্চারণ করতে বাধা পায় না, সেটাকে বলা হয়েছে ভাওয়েল। আর এই ভাওয়েলটা আমরা কি বলবো? ভাওয়েল যদি শব্দের মিডলে অথবা শব্দের শেষে বারবার উচ্চারিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাসোনেন্স বলবো। কি বলবো? অ্যাসোনেন্স বলবো। ওকে, এবার আসো, আসো, তাহলে আমরা শিখলাম কি? আমরা শিখলাম সাউন্ড। সাউন্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রথমত সাউন্ড হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ভাওয়েল, একটা কি ভাওয়েল, আর একটা হচ্ছে কি কনসোনেন্ট, কনসোনেন্ট। ভাওয়েল যখন উচ্চারিত হবে তখন আমরা এটাকে বলবো, ভাওয়েল যখন বারবার উচ্চারিত হবে, রিপিটেশন হবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাসোনেন্স। কি বলবো? অ্যাসোনেন্স। আচ্ছা, কিন্তু কনসোনেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একটা হচ্ছে শব্দের শুরুতে, ইনিশিয়ালি, ইনিশিয়ালি, ইনিশিয়ালি উচ্চারিত হবে, সেটা শব্দের শুরুতে। তার মানে তখন আমরা সেটাকে কি বলবো? অ্যালিটারেশন, অ্যালিটারেশন। এরপরে মিডল, মিডল অথবা দ্য এন্ড, এন্ড মানে শব্দের এন্ডে থাকবে, তখন আমরা সেটাকে বলবো কি? আমরা কি বলবো? কনসোনেন্স। আমরা কি বলবো? কনসোনেন্স। তার মানে বোঝা গেল সাউন্ড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ইনিশিয়ালি যেটা উচ্চারিত হবে কনসোনেন্ট সাউন্ড, তখন আমরা সেটাকে বলবো কি বলবো? অ্যালিটারেশন। যখন মিডল অথবা এন্ড মানে শব্দের শেষে, দা এন্ড শব্দের শেষে উচ্চারিত হবে কনসোনেন্ট সাউন্ড, তখন আমরা সেটাকে বলবো কি? কনসোনেন্স। আর ভাওয়েল শব্দ উচ্চারিত হবে ইনিশিয়ালি, রিপিটেশন হবে ভাওয়েল সাউন্ড, তখন আমরা সেটাকে বলবো কি? অ্যাসোনেন্স। তখন সেটাকে বলবো কি? অ্যাসোনেন্স। কি বলবো? অ্যাসোনেন্স। ওকে, এরপরে দেখো, আচ্ছা, আমরা 9-10-এর রাইম স্কিম করতে দেয় আমাদের। রাইম স্কিম যত বেশি করতে পারবো তত তোমার ভালো, মানে তত তোমার লিটারেচারের প্রতি আগ্রহ বাড়বে। দেখো, 9-10-এ মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ ওদের একটা কবিতা আছে, যেমন সতত হেন পড়ো তুমি মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তের চলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে, আর কি হবে দেখা যতদিন যাবে
প্রজারূপ রাজারূপ সাগরের দিতে বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে বঙ্গজ গণনে গণনের কানে সাথে শখে সখারিতে এখানে শখে হবে শখে। তারপর হচ্ছে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। আচ্ছা, এখন দেখো মাইকেল মধুসূদন দত্তের একটা 14 লাইনের কবিতা, চতুর্দশপদী কবিতা, মানে হচ্ছে সনেট। এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেট। আচ্ছা, যখন তুমি কোনো 14 লাইনের একটা কবিতা দেখবা এন্ড রাইম স্কেম করতে যাবা, দেখো রাইম স্কেম একটু পরে বুঝাচ্ছি। 14 লাইনের একটা কবিতাকে ইংলিশে বলা হচ্ছে সনেট। কি বলে? সনেট। 14 লাইনের কবিতাকে সনেট বলে। ওকে, এরপরে দেখো এই শব্দের শুরুতে দেখো মনে, বিরলে, স্বপনে, কলকলে, সলনে, দলে, জলে, স্তনে। আচ্ছা, এখানে দেখো তো ন এবং ল, ন ল, ন ল, ল ন। তার মানে আমরা কি ধরতে পারি? তার মানে আমরা বলতে পারি যে ধরো ন কে আমরা ক ধরি, ল কে আমরা খ ধরি, তাহলে ক খ। তার মানে ন কি? ক, ল হচ্ছে খ, ন হচ্ছে ক, ল হচ্ছে কি? খ, ল হচ্ছে খ, তার মানে হচ্ছে ন হচ্ছে কি? ক। আচ্ছা, এরপরে দেখো দেখা, দিতে, গাবে, রিতে, ভাবে, গীতে। তার মানে খ কে আর কি হবে? দেখা। ও আর কি হবে? দেখা, এটা এ লাইন না, এটা একসাথে। রাজারূপ প্রজারূপ সাগরের দিতে, এদের ত কে আমরা ধরতে পারি গ, এবং ব কে আমরা ধরতে পারি ঘ। তার মানে ত হচ্ছে গ, ব হচ্ছে ঘ, এবং ত হচ্ছে গ। তার মানে বুঝা গেল কি আমরা একটা লাইন দাঁড় করাতে পারি। এইটার রাইম স্কিমটা হচ্ছে ক খ, ক খ, ক খ খ ক, ক খ খ ক। আচ্ছা, এই 6 লাইনের রাইম স্কিমটা কি দ্বারা করাতে পারি? গ ঘ, গ ঘ গ, মানে গ ঘ গ ঘ গ। ওকে, রাইম স্কিমটা এইভাবে দাঁড় করাতে পারি। মনে রাখবা এই যে 6 লাইন, এই 6 লাইন, সব সরি 8 লাইন, এই প্রথম 8 লাইনকে মানে সনেটের মধ্যে 14 লাইনের কবিতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একটা হচ্ছে প্রথম 8 লাইন থাকবে, এরপরে 6 লাইন থাকবে। কয় লাইন থাকবে? 6 লাইন। কয় লাইন? 6 লাইন। এই প্রথমে 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ। কি বলে? অক্টেভ। আর মানে শেষ 6 লাইন যেটা, 6 চরণ যেটা, সেটাকে বলবো আমরা সেস্টেট। কি বলবো? সেস্টেট। আচ্ছা, কিভাবে, কেন? প্রথমে শুরু থাকে ভাবের প্রবর্তনা প্রথম 8 লাইনে, এরপরে বাকি 6 লাইনে থাকে ভাবের পরিণতি। তার মানে সনেটের প্রথম 8 লাইনকে বলবো আমরা অক্টেভ, এবং সনেটের শেষ 6 চরণকে বলবো আমরা কি? সেস্টেট। কি বলবো? সেস্টেট। এবার আসো ইংরেজিতে সবচেয়ে সুন্দর একটা কবিতা দেখো, মাই মিনিস্ট্রিজ আইজ আর নাথিং লাইক দ্য সান। এখানে দেখো প্রত্যেকটা আমরা রাইম স্কিম করি, হ্যাঁ? রেড, ডান, হেড, হোয়াইট, চিক্স, লাইট, ডি, ব্রিক্স। ওকে, আচ্ছা দেখো সান, এবং সানের সাথে কি মিলে? ডান। আচ্ছা, তারপরে রেড এর সাথে কে মিলে? রেড, হেড। ওকে, হোয়াইট, লাইট। ওকে, দেখো হোয়াইট, আর এটা হচ্ছে কি? ডিলাইট। ওকে, চিক্স, রিক্স, চিক্স, রিক্স, চিক্স, রিক্স। এই যে চিক্স, এই যে রিক্স। তার মানে আমরা একটা কি দাঁড় করাতে পারি? আমরা একটা কথা দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে তুমি সানকে ধরো এ, সান এ, রেড কে ধরো বি, তার মানে রেড হেড হচ্ছে বি, হচ্ছে তারপরে হচ্ছে হোয়াইট কে ধরো হচ্ছে সি, ডিলাইট হচ্ছে সি, ডি চিক্স কে ধরো হচ্ছে ই, আর রিক্স কে ধরো ই। তার মানে বুঝা গেল কি আমরা একটা স্কেম দাঁড় করাই, এ বি, রাইম স্কেম করি, এ বি, তারপর হচ্ছে সিই, 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 সিই। আচ্ছা,
এইভাবে আমরা রাইম স্কেম করব, তোমাদেরকে বাসায় হোমওয়ার্ক দিব, তোমরা রাইম স্কেম করবা, হ্যাঁ এইভাবে রাইম স্কেম করবা। আচ্ছা, বাংলা কবিতাতে নাইন টেনের বইয়ের মধ্যে বাংলা কবিতার মধ্যে এই রাইম স্কেমের একটা মানে একটা চতুর্দশপদী কবিতার মধ্যে একটা ব্যাখ্যা আছে, ওইখানে বাংলাতে দেওয়া আছে। ওইখানে দেখবা ক খ গ ঘ ক খ ঘ এভাবে লেখা। অনেক স্টুডেন্টরা বুঝে না, এটা হচ্ছে রাইম স্কেম। ওকে, দেখো এরপরে দেখো আই লাইক টু হার্ট, যখন তুমি দেখবা এই দেখো লাভ এজ রেয়ার ফলস কম্পেয়ার, যখন তুমি শেষ দুই লাইনের মধ্যে কোথাও মিল পাবা তখন আমরা সেটাকে বলবো কাপলেট। কি বলবো? কাপলেট। কি বলবো? কাপলেট। কাপলেট, কাপলেট মানে কি? মানে শেষ দুই চরণের শেষ ওয়ার্ডের সাথে মিল থাকবে। রাইম স্কেম করলে রাইম স্কেম একেবারে পুরোপুরি মিলবে, তখন আমরা সেটাকে বলবো কি? কাপলেট। তার মানে বোঝা গেল আমরা রাইম স্কেম করতে গেলে আমাদেরকে অবশ্যই লাস্ট ওয়ার্ডের দিকে তাকাতে হবে, সাউন্ডের দিকে খেয়াল রাখতে হবে। ওকে, এবার আসো, এরপরে আসো অক্টেভ। এই যে দেখো অক্টেভ মানে কি? 8 লাইন, মানে প্রথম 8 লাইনকে বলা অক্টেভ, সেস্টেট বলা হচ্ছে প্রথম 6 লাইনকে, শেষ 6 লাইনকে, আর কাপলেট হচ্ছে শেষ 2 লাইন হচ্ছে সমান সমান থাকবে, একই ওয়ার্ড একই ধরনের উচ্চারিত হবে, তখন সেটাকে বলবো আমরা কি? এই তোমাদের বাড়ির কাজ হচ্ছে এটা, রাইম স্কেম করবা যে ডে, হ্যাঁ ডে, এই যে দেখো, হ্যাঁ ডে মে, আমি বলে দিব না, ডে মে সে টেম্পলেট ডেট শাইনস ডিক্লাইনস, এই তোমাদের কাজ হচ্ছে এইটা, হ্যাঁ তোমাদের কাজ এটা, তোমরা এই কাজটা করে নিবা। ওকে, এরপরে দেখো রাইম স্কেম করবে, এটা তোমাদের বাড়ির কাজ। ওকে, এরপরে দেখো ব্ল্যাঙ্ক ভার্স। আচ্ছা, যখন দেখবা একটা একটা কথা বলি, এই যে দেখো যখন দেখবা মিল পাবা না, যখন কোনো ওয়ার্ডের মধ্যে মিল পাবা না, দেখো যখন তুমি মিল পাবা না, যেমন দেখো এখানের মধ্যে কোনোটার কিন্তু মিল নেই। দেখো আর্লি, আর্লি কোল্ড অ্যাস্ট মেড থ্যাঙ্কড হিম, এই যে হিম মেড, এই যে হিম অ্যাস্ট কোল্ড আর্লি, কোনো মিল নেই। যখন তুমি শেষ লাইনে মানে রাইম স্কেম করতে পারবা না, যখন তুমি কোনো মিল পাবা না, তখন ওটাকে দিয়ে দিবা কি? ব্ল্যাঙ্ক ভার্স। কি দিয়ে দিবা? ব্ল্যাঙ্ক ভার্স বলবা। ওটাকে কি বলবা? ব্ল্যাঙ্ক ভার্স বলবা। ওকে, এরপর আসো টাইপস অফ রাইটিং। শোনো, আমরা ইউটিউবে ইউটিউব টাইপের, যেমন আমরা অনেকে ইউটিউবের মতো আমরা কি দেখি, কি বলে বিভিন্ন ধরনের চরকি মুভি, চরকিতে অ্যাডস দেখি, চরকিতে ভিডিও দেখি, ইউটিউবের একটা পার্ট এটা। তারপরে হচ্ছে তোমার কি বলে আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করি। তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে না, যেমন বিলিবিলি, তারপর বিভিন্ন ওয়েবসাইট, এগুলো কাইন্ড অফ ইউটিউবের মতো। তার মানে যখন তুমি লেখো, লেখার একটা ধরন আছে, লেখার অনেক ধরন আছে। তুমি যখন ইউটিউব দেখো, ইউটিউবের অনেক ধরন আছে, ভিডিও দেখার অনেক ধরন আছে। তেমনি তুমি যদি দেখো, যেমন আমরা ভিডিওর মধ্যে কি দেখি, নাটক, কেউ নাটক দেখে, কেউ কি বলে কমেডি দেখে, কেউ হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি দেখে, কেউ কমেডির মধ্যে আবার বিভিন্ন ধরনের স্ট্যান্ড আপ কমেডি আছে, কমেডি আছে। তারপরে নাটকের ধরন, নাটকের মধ্যে বিভিন্ন ধরনের নাটক আছে, একটা শিক্ষামূলক আর একটা হুদাই ছাপড়ি মার্কা নাটক, এই ধরনের বিভিন্ন ধরনের নাটক আছে। তার মানে আমরা কাইন্ড অফ ওগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। ইউটিউবে ভিডিও দেখার ধরনকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। আবার টাইপস অফ রাইটিং, রাইটিং এর বিভিন্ন জনরা, এই যে টাইপস, টাইপস কি কি বলে? জনরা বলে। কি বলে? জনরা, অনেক ধরনের আছে জনরা, 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 এটাকে কি বলে? জনরা, জনরা বলে। এই টাইপস কে বিভিন্ন ধরনের জনরা বলে। মানে লেখারও বিভিন্ন ধরন আছে, যেমন কেউ লেখা হচ্ছে সনেটে, কেউ লেখা হচ্ছে হাইমে, কেউ লিমারিকে, কেউ এলিজিতে। আচ্ছা একটু খেয়াল করো, সনেট কি? সনেট তো আমরা জেনেছি, সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা, এবং প্রথম 8 লাইনকে বলে কি? অক্টেভ, এবং শেষ 6 লাইনকে কি বলে? সেস্টেট। ওকে, এবারে হাইম দেখো, হাইম, হাই রিলিজিয়াস। আচ্ছা, এই হাইমটাকে তোমরা গজল আছে না, গজল, এই গজল বলো না, গজল কি নিয়ে হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানে হচ্ছে সৃষ্টিকর্তাকে নিয়ে, সৃষ্টিকর্তার প্রশংসা নিয়ে যে কবিতাগুলো তৈরি করা হয়, তখন সেটাকে বলবো আমরা কি? হাইম বলবো। কি বলবো? হাইম বলবো। যেমন দেখো একটা উদাহরণ দেই, এই যে দেখো লর্ড, এই যে ও লর্ড, এই যে দেখো ও লর্ড, এই প্রত্যেকটা এই গল্পটা, এই কবিতার রাইম স্কিমটা কিভাবে করবো আমরা? কি ধরনের কবিতা এটা? হাইম, একটা হাইম একটা কবিতা। ওকে, যেটাকে আমরা গজল বলতে পারি।
ওকে, এরপরে আসো লিমারিক। আসো লিমারিকটা কি? লিমারিকটা হচ্ছে লিমারিকটা হচ্ছে দেখো, লিমারিকটা হচ্ছে এই যে প্রথম দুই লাইন, এই যে প্রথম এই ফার্স্ট এবং দুই এবং পাঁচ লাইন, দেখো পুরা কবিতাটা হচ্ছে 5 লাইনের, 5 লাইনের একটা কবিতা। প্রথম এবং সেকেন্ড এবং শেষ লাইন, প্রথম এবং সেকেন্ড এবং ফিফথ লাইন, ফার্স্ট সেকেন্ড এবং ফিফথ লাইন হচ্ছে একই রাইম স্কিম করবে, 3 বি বি। দেখছো, প্রথম সেকেন্ড এবং মানে ফিফথ লাইন একেবারে শেষের লাইন 5টা লাইনের কবিতা হবে, এবং প্রথম এবং দ্বিতীয় লাইন এবং ফিফথ লাইন একেবারে শেষের লাইন হচ্ছে একই রকমের রাইম স্কিম করবে, তখন সেটাকে আমরা কি বলবো? কি লিমারিক বলবো। কি বলবো? লিমারিক বলবো। ওকে, এরপর আসো এলিজি। এলিজি হচ্ছে সাফারিং, কষ্টের কবিতা, দুঃখের কবিতা। হ্যাঁ, বলে না দুঃখের কবিতা, কষ্টের কবিতা, এগুলোকে বলা হচ্ছে কি? এলিজি। এগুলোকে কি বলে? এলিজি। ওকে, এরপর আসো ডায়ালগ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডায়ালগ? এই শোনো, লগ মানে কি? লগ মানে হচ্ছে কথা বলা, কথা বলা। আর যারা বিজ্ঞানে পড়ছো এরা মনে বুঝবা, হচ্ছে ডাই মানে হচ্ছে দুই, তার মানে দুইজনের মধ্যে কথা বলা, এটাকে বলা হয় হচ্ছে ডায়ালগ। ওকে, মনোলগ কি? মনো মানে একা, মনো মানে কি? একা। আর লগ মানে কি? কথা বলা। লগ মানে কি? কথা বলা, তার মানে একা কথা বলা, সেটাকে হচ্ছে মনোলগ। আচ্ছা, প্রলগ, ইপিলগ, আচ্ছা সলিলগ। এই যে একটা নাটক যখন শুরু হয় না, শোনো, একটা নাটক যখন শুরু হয়, একটা নাটক যখন শুরু হয়, এই স্টার্ট পয়েন্টটাকে বলা হচ্ছে প্রলগ, এবং এন্ডিং পয়েন্টটাকে বলা হয় হচ্ছে কি? এপিলগ। ওকে, সলিলকি কি? সলিলকি হচ্ছে, এই তোমরা যারা জি বাংলা বা স্টার জলসা দেখো, ওরা বুঝবে হচ্ছে সলিলকি কি। সলিলকি হচ্ছে তোমার আহ কি বলে এটাকে, হিন্দুরা যখন কথা বলে না, মানে আহ, দেখো হিন্দু না, ধরো স্টার জলসার মধ্যে কি করে, একটা একটা ইয়া দেখায়, একটা ঘটনা দেখায়, ওই ঘটনার মধ্যে তোমার দেখবা অনেকে চুপি চুপি কথা বলে, অনেক কিছু হয়ে যায়। আজকে বাবা বাড়িতে যাবে না তো, আজকে এটা হবে না তো, আজকে কি না কি হয়ে যাবে, এই যে মনে মনে দেখবা ভিডিওতে দেখা যায় ও ভাবতেছে, কথা শুনতেছি আমরা কিন্তু, ওরা কিন্তু ওই যে যারা ওর চারপাশে ওরা কিন্তু শুনতেছে না, আমরা শুনতেছি। সো মনে মনে কথা বলা, মনে মনে সবকিছু শেষ করে ফেলা, মনের ভিতরে সবকিছু ডুগবুডুগ, হ্যাঁ ডিগবিডিগ করা, ওইটাকে বলা হয় হচ্ছে কি? সলিলকি। এটাকে কি বলে? সলিলকি। আর ক্লাইম্যাক্সটা কি? ক্লাইম্যাক্স হচ্ছে, ক্লাইম্যাক্সের একটা উদাহরণ দে, হ্যাঁ। ক্লাইম্যাক্স ধরো জুনায়েদ, জুনায়েদ এবং হচ্ছে গিয়ে নিশাত, কি বলে? নিশাত হচ্ছে তারা ভাই বোন। এরা কি? ভাই বোন। ওকে, এই দুইজন ভাই বোন অনেক গরিব, এদের 3টা ভাই আছে। কয়টা ভাই? 3টা ভাই। ওরা অনেক মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ছেলে মেয়ে। ওদের আহ, কয়জন ভাই আছে? 3জন ভাই আছে। 3জন ভাইয়ের 3টা ওয়াইফ আছে। কয়টা ওয়াইফ? 3টা ওয়াইফ। ওয়াইফ 1, ওয়াইফ 2 এবং ওয়াইফ 3। এই 3টা ওয়াইফ সিদ্ধান্ত নিল, হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিল, কষ্ট করে এই ভাইদেরকে পড়ালেখা করাইছে, এই ভাইরা এস্টাবলিশ হওয়ার পরে, বিয়ে করার পরে এই 3টা ওয়াইফ সিদ্ধান্ত নিল যে এরা জুনায়েদের সাথেও থাকবে না, নিশাতের সাথেও থাকবে না, সরি, এরা নিশাতের সাথে থাকবে না। আচ্ছা, এই 3টা মানে সবাই যখন একত্র হয়ে বলছে যে নিশাতের সাথে থাকবে না, নিশাত না থাকলে আর কি জুনায়েদ থাকে? তো নিশাত এবং জুনায়েদ মনের কষ্ট নিয়ে ঢাকা গেল। কোথায় গেল? ঢাকা। ঢাকা গিয়ে ঢাকায় গিয়ে এই যে জুনায়েদ, এই জুনায়েদটা হচ্ছে রক্ত বিক্রি করত। কি বলতো? রক্ত বিক্রি করে টাকা উপার্জন করত। কি উপার্জন করত? টাকা উপার্জন করত। আর নিশাত হচ্ছে সেলাই মেশিন বিক্রি করে, সেলাই মেশিন সেলাই করে টাকা উপার্জন করত। একটা সময় অনেক টাকা হয়েছে এদের, এরা একটা সময় একটা ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, যেটা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক হয়ে গেছে। এই যে তারা এত কষ্ট করছে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছে, তাদের সাথে কেউ থাকবে না, একটা ঘটনা ঘটে গেছে, তারা ঢাকায় চলে গেল। একজন রক্ত বিক্রি করে টাকা উপার্জন, আর একটা সেলাই বিক্রি করে টাকা উপার্জন সেলাই করে টাকা উপার্জন করতেছে। এন্ড এগুলা করে একটা সময় তারা ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, এখন তাদের নাম হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, নিশাত।
চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির হচ্ছে জুনায়েদ চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল তারা। তার মানে এই যে একটা ক্লাইম্যাক্স, এটাকে বলা হচ্ছে কি ক্লাইম্যাক্স। ওকে, আচ্ছা প্রোটাগনিস্ট কি? আচ্ছা ক্যাটাস্ট্রফি কি? ক্যাটাস্ট্রফি হচ্ছে নাটকে সিনেমার মধ্যে নায়কের ডিভাস্টেটিং ফল হয়, তখন সেটাকে বলে ক্যাটাস্ট্রফি। আর প্রোটাগনিস্ট কি? প্রোটাগনিস্ট হচ্ছে অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট। শোনো, অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট হচ্ছে নায়কের সিনেমার যে হিরো থাকে না, এই হিরোকে বলা হয় প্রোটাগনিস্ট, আর অ্যান্টাগনিস্ট বলা হয় ভিলেইনকে। সিনেমার ভিলেইনকে, ভিলেইনকে কি বলা হয়? অ্যান্টাগনিস্ট বলা হয়। কি বলা হয়? অ্যান্টাগনিস্ট বলা হয়। ওকে, এরপরে আসো ল্যাঙ্গুয়েজ ডিভাইস। আমরা এখন শিখবো ল্যাঙ্গুয়েজ ডিভাইস। বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ডিভাইস আছে, এগুলো কিভাবে কাজ করে চলো আমরা শিখি। হ্যাঁ, দেখো প্রথমে কি বলছে, হমোনিম। হমোনিম কি? হমোনিম হচ্ছে, দেখো হমোনিম হচ্ছে দ্যাট ওয়ার্ড সাউন্ডস অ্যালাইক বাট অর্থ দেয়। দেখো একটা উদাহরণ দিই, দেখো ব্যাংক। ব্যাংকের দুইটা অর্থ হয়। কয়টা অর্থ? দুইটা অর্থ হয়। কি কি? দেখো ব্যাংক অর্থ তীর, আবার ব্যাংক অর্থ টাকা জমার, টাকা জমানোর স্থান আর কি। টাকা জমানোর স্থান, এটাকে বলে ব্যাংক। আচ্ছা আরেকটা বলি, যেমন ফেয়ার। ফেয়ার, ফেয়ার অর্থ ভালোও আছে, আবার ফেয়ার অর্থ মেলাও আছে। বুক, বুক অর্থ বই, এটাও আছে, আবার বুক অর্থ রিজার্ভ করা, এটাও আছে। তার মানে একটা শব্দের দুইটা অর্থ হয় পার্সপেক্টিভে। একটা শব্দের যখন দুইটা অর্থ হবে, তখন আমরা সেটাকে কি বলবো? হনোনিম বলবো। হমোনিম, হমোনিম কি বলবো? হমোনিম বলবো। আর হোমোফোন হচ্ছে তুমি এমন ভাবে উচ্চারণ করবা যে দেয়ার, 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 তিনটা ভাবে উচ্চারিত হয়, যেমন দেয়ার, 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 একই উচ্চারণ কিন্তু জাস্ট মানে একেবারে পুরাটাই আলাদা। তারপরে টু, 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 ফ্লাওয়ার, ফ্লাওয়ার, সি, সি। দেখো সি হচ্ছে দুইবার, সি হচ্ছে এটা সমুদ্র, এবং সি হচ্ছে দেখা। নাইট, নাইট, নিউ, নিউ। এই নিউ অর্থ জানতো, এই নিউ অর্থ নতুন। তার মানে বোঝা গেল যে নতুন অর্থ মানে একই রকমের অর্থ দিবে, কি একই রকমের একই ধরনের উচ্চারণ হবে, কিন্তু পুরোটাই ডিফারেন্ট। যেমন words that sound alike but have different meanings and often different spellings. বিভিন্ন মানে স্পেলিংটা একত্র হবে না, আলাদা আলাদা হবে, মিনিংও আলাদা হবে, এবং সাউন্ড কিন্তু এক থাকবে। সাউন্ড কি থাকবে? এক থাকবে, alike। ওকে, সিনোনিম অ্যান্টোনিম তো তোমরা জানো। এরপর মেটোনমি। দেখো অ্যাক্রোনমি, অ্যাক্রোনিম এবং মেটোনিম। মেটোনিম, আচ্ছা অ্যাক্রোনিম হচ্ছে কি, যেমন আমরা এসএসসি ইউজ করি না, এসএসসি, এসএসসি, বিসিএস, হ্যাঁ বিসিএস অ্যাব্রিভিয়েশন ইউজ করি। তারপর হচ্ছে কি ডিইউ বলি না, ডিইউ, ইউনিভার্সিটি অফ ঢাকা। হ্যাঁ, তারপরে আর ইউ। এই যে এইগুলাকে আমরা যখন অ্যাব্রিভিয়েশন ইউজ করব, সংক্ষিপ্ত ওয়ার্ড ইউজ করব, কিন্তু এটার মিনিং বেসড। যেমন নাসা, দেখো নাসা, যেমন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই নাসা, নাসা বললে নাসার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, এই যে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি নাসা। যেমন an abbreviation from initial letters and words pronounced as a word, যেমন অ্যাব্রিভিয়েশন করে আর কি, এটাকে বলবো আমরা কি অ্যাক্রোনিম। দেখো মেটোনিম কি, যেমন মেটোনিমি, মেটোনিমি হচ্ছে যেমন একটা উদাহরণ দিই, যেমন দিল্লি, দিল্লি এটা ঢাকা। আমি কি বললাম যে দিল্লি কথা, দিল্লি উত্তর দিল, ঢাকার জবাব শুনে দিল্লি উত্তর দিল, দিল্লির জবাব শুনে ঢাকা উত্তর দিল। তার মানে ঢাকা কি কথা বলতে পারে? না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ওয়ার্ড। যেমন ঢাকা উত্তর দিল মানে কি বাংলাদেশ উত্তর দিল, দিল্লি উত্তর দিল মানে কি ভারত উত্তর দিল। এই যে এটাকে বলা হচ্ছে ম্যাটোনিমি, যে ফিগার অফ স্পিচ ইন হুইচ আ থিং or concept and referred to by the name and something closely associated with। যেমন দেখো দ্য হোয়াইট হাউস। এই যে হোয়াইট হাউস বললে কি বোঝা যায়? সাদা বাড়ি? না, সাদা বাড়ি না তো। হোয়াইট হাউস বললে বোঝা যায় এটা হচ্ছে কি রেফারিং দ্য ইউএস প্রেসিডেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। ইউএস প্রেসিডেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে অফিসটা, এটাকে বলা হয় কি হোয়াইট হাউস। ওকে, এরপরে দেখো, এরপরে আছে কি সিমিলি। এবার আসো ফিগার অফ স্পিচ নিয়ে। ফিগার অফ স্পিচ কি? সিমিলি, মেটাফোর আছে। ফিগার অফ স্পিচ আটটা আছে। কয়টা? আটটা। চলো আমরা প্রথমটা শিখি। সিমিলি। সিমিলি মানে কি? টু কম্পেয়ার বিটুইন টু ডিফারেন্ট থিং বাই ইউজিং অ্যাজ অথবা লাইক। মানে হচ্ছে অ্যাজ অথবা লাইক দ্বারা তুমি তুলনা করবা।
সে অন্যের মতো, সে সিংহের মতো, সে সিংহের মতো, সে জুনায়েদের মতো, সে মন্ডলের মতো। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাজ বা লাইক দ্বারা যখন তুলনা করবা, অ্যাজ বা লাইক দ্বারা যখন তুলনা করবা, তখন সেটাকে বলা হয় কি, সিমিলি। আচ্ছা, মেটাফর কি? মেটাফর হচ্ছে অ্যাজ লাইক দ্বারা তুলনা করবা না, অ্যাজ লাইক দ্বারা তুলনা করবা না, অ্যাজ লাইক দ্বারা তুলনা করবা না, সেটা হচ্ছে মেটাফর বলে। যেমন কি, ইউ আর এ লায়ন, আর আমি যদি বলি ইউ আর লাইক এ লায়ন, তুমি লায়নের মতো। এই ইউ আর লাইক এ লায়ন, এটা তুলনা করছি, দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করছি, কিন্তু অ্যাজ অথবা লাইক দ্বারা, তখন আমরা সেটাকে সিমিলি বলবো। কিন্তু তুলনা করা হয় যখন অ্যাজ বা লাইক, উইদাউট অ্যাজ অথবা লাইক দ্বারা তুলনা যখন করা হয়, তখন সেটাকে আমরা বলবো কি, মেটাফর। যেমন যেমন বলা হয় কি, যে ইউ আর এ লায়ন, তুমি একটা সিংহ। উদাহরণগুলো দেখি, উদাহরণগুলো দেখো। উদাহরণগুলা, অক্সিমরন, সিমিলি এন্ড মেটাফর। অক্সিমরন আসো। অক্সিমরন কি? আহ অক্সিমরন হচ্ছে দ্য ইউজিং ওয়ার্ডস হুইচ ক্রিয়েট কন্ট্রাডিকশন টু ইচ আদার। মানে হচ্ছে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসাবা, দুইটা ওয়ার্ড পাশাপাশি বসাবা, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, মানে একটা পজিটিভ হবে এবং একটা নেগেটিভ হবে। ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, গুড ব্যাড, গুড ব্যাড। যেমন গুড বললাম, সাথে বললাম কি, ব্যাড, গুড ব্যাড একসাথে বললাম, একই ওয়ার্ড পাশাপাশি বসবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, মানে হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন সেটাকে বলবো আমরা কি, অক্সিমরন। যেমন দেখো, যেমন ওয়াইজ অর্থ কি, হি ইজ এ ওয়াইজ ফুল। এই যে দেখো, এই ফিগার অফ স্পিচটা কি, অক্সিমরন। যেমন ওয়াইজ ফুল একসাথে বসছে, ওয়াইজ অর্থ জ্ঞানী, ফুল অর্থ বোকা। প্রিটি মানে সুন্দর, আগলি মানে কালো। দুইটা ওয়ার্ড পাশাপাশি, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে ক্লিয়ারলি পজিটিভ, কনফিউজ হচ্ছে নেগেটিভ। গুড বাই রিসিপশন, দেখো গুড বাই আবার রিসিপশন। গুড বাই মানে তো বিদায় জানানো, আবার রিসিপশন মানে কি, বিদায় জানানো, এটা একই। আচ্ছা, ও সরি, গুড বাই হচ্ছে বিদায় জানানো, একটা পজিটিভ, আর একটা হচ্ছে কি, রিসিপশন মানে আমন্ত্রণ জানানো। ডিস্ট্রাকটিভলি কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংস, কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠিত। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে কি, নেগেটিভ। যেমন অনেস্ট থিফ, আবার অনেস্ট আবার থিফও হয়। অনেস্ট মানে হচ্ছে কি, সৎ, আবার চোরও হয়, সৎ আবার চোরও হয়, সৎ আবার চোরও হয়। তার মানে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসছে, কিন্তু একটা, দুইটা ওয়ার্ড পাশাপাশি বসছে এবং পজিটিভ নেগেটিভ একসাথে বসছে, তখন আমরা সেটাকে কি বলবো, অক্সিমরন বলবো। এবার আসো প্যারাডক্স। প্যারাডক্সটা কি? আপাত দৃষ্টিতে মনে হলেও কথাটা মিথ্যা, কিন্তু একটু যদি গবেষণা করো তখন সেটা কথাটা সত্যই মনে হবে। যেমন মানে আমার শত্রু হচ্ছে আমার বন্ধুর শত্রু সবচেয়ে আহ মানে আমার জন্য ক্ষতিকর। মূলত এটা কিভাবে, মানে এটা মনে হয় না যে আমার শত্রুই তো আমার বড় ধরনের শত্রু হওয়ার কথা, আমার বন্ধুর শত্রু আবার কেমনে বড় ধরনের শত্রু হয়? এটাই হচ্ছে কথা। যেমন দেখো, তুমি তোমার পথে যদি চলতে চাও, তখন তুমি তোমার শত্রুকে চিনো, শত্রুকে তো চেনা যায়, তাই না? তো এই আমার শত্রু, এর থেকে তুমি হেফাজতে থাকবা। কিন্তু তুমি যখন তুমি যখন ইয়া করবা, কি বলে, আহ তুমি যখন তার বন্ধুর শত্রু, হ্যাঁ, বন্ধুর শত্রুর কাছে যাবা, তখন কি তুমি তাকে হেফাজতে, মানে তুমি তাকে দেখলে কি হেফাজত, নিজেকে হেফাজতে রাখবা? রাখবে না তো। কারণ তোমার কাছে মনে হবে যে আহ ও তো, ও কি করবে, ওরে দেখলে তুমি যতটা সেফটি, মানে সেফ, নিজেকে সেফ রাখো, তোমার শত্রুকে দেখলে তার চেয়ে বেশি সেফ রাখো না? কিন্তু তার চেয়ে বেশি সেফ রাখা দরকার কার? ওই যে শত্রুর বন্ধুর কাছে। সো কারণ কি, তোমাকে যদি কেউ মারতে চায়, ও কিন্তু সহজেই মেরে ফেলবে তোমাকে। এ কিন্তু মারতে পারবে না, মারতে পারবে না, তোমার শত্রু কিন্তু মারতে পারবে না, কারণ তুমি আগে থেকেই জানো ও আমার শত্রু। কিন্তু বন্ধুর শত্রু কি? বন্ধুর শত্রু হচ্ছে সবচেয়ে বড় ধরনের শত্রু, ও তোমাকে মারতে অনেক সহজ মনে হবে। আপাতত দৃষ্টিতে মনে হলেও প্যারাডক্স হচ্ছে এটা, যে তুমি যদি গবেষণা করো, তখন তোমার মনে হবে যে আসলেই এটা বাস্তব। এরপরে দেখো, আরেকটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। এই হত্যার বদলে হত্যা আপাত দৃষ্টিতে মনে হলো এটা খারাপ, কিন্তু আপাত দৃষ্টিতে এটা, মানে খারাপ মনে হলেও কিন্তু এটা ভালো। তুমি যদি একটু গবেষণা করো, তখন তুমি দেখবা যে একজন মানুষকে যখন হত্যা করা হয়, তুমি যদি তাকেও হত্যা করো, তুমি 10 জন মানুষকে বাঁচাতে পারবা, 500 জন মানুষকে বাঁচাতে পারবা। কিভাবে? কারণ হচ্ছে যে এই ব্যক্তি হত্যাকারী, এই এই হত্যাকারীকে তুমি মেরে ফেললে কিন্তু আর পৃথিবীতে এই হত্যাকারী আর থাকবে না, এই আর কোনো মানুষকে হত্যা করতে পারবে না। তার মানে তুমি আরেকটা প্রাণের জীবন বাঁচায় দিলা, তাই না? তার মানে এটাই হচ্ছে প্যারাডক্স। আপাত দৃষ্টিতে মনে হলো ভুল, কিন্তু একটু গবেষণা যদি করো, তখন মনে হবে যে এটা সঠিক। ওকে, এবার দেখো, যেমন দেখো, মাই ফ্রেন্ডস
মাই এনিমিজ ফ্রেন্ড ইজ দ্য গ্রেটেস্ট এনিমি ফর মি, মানে আমার শত্রুর বন্ধু ইজ দ্য গ্রেটেস্ট এনিমি ফর মি, আমার বড় ধরনের শত্রু। আই হ্যাভ টু ক্রুয়েল টু বি কাইন্ড, মানে হচ্ছে আমাকে ক্রুয়েল হতে হবে টু বি কাইন্ড, দয়াবান হওয়ার জন্য। এটা কিভাবে? যখন ধরেন আপনাকে এলাকার মধ্যে বলা হলো, আপনাকে এলাকার একজন গণ্যমান্য লোক, আপনি একজন এলাকার গণ্যমান্য লোক, আপনি কি করবেন? আপনার কাছে লোকজন আসলো, বলল যে আমাদেরকে এই কয়েকটা লোক ডিস্টার্ব করতেছে, এই 20 জন লোক ডিস্টার্ব করতেছে, আপনি একটু আমাদেরকে বাঁচান। আচ্ছা, তখন তুমি কি হবা? তখন তুমি ক্রুয়েল হবা এই 20 জনের প্রতি। কেন? এই কাইন্ড হওয়ার জন্য, যারা আপনার কাছে বিচার নিতে আসলো, বিচার বিচার দিতে আসছিল, ওদের কাছে ওদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য আপনাকে ওই 20 জনের উপর ক্রুয়েল হতে হবে। এই কারণে বলা হয় আই হ্যাভ টু ক্রুয়েল টু বি কাইন্ড। ওকে, এরপরে দেখো ডেথ পেনাল্টি সেভস লাইফ, মানে হচ্ছে মৃত্যুদণ্ড কি বাঁচায়? জীবন বাঁচায়। এটা তো আমি বলছি যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আপাত দৃষ্টিতে মনে হলো ফেইলিউর কিভাবে সাকসেস হয়, কারণ যখন একটা মানুষ ব্যর্থ হয়, ওই ব্যর্থতার জীবন থেকে সে অনেক কিছু শিখে সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারে। এটাকে বলা হচ্ছে কি প্যারাডক্স। এরপর হাইপারবল কি? হাইপারবল হচ্ছে একটা কথা আমি বলবো কিন্তু উইথ এক্সাজারেশন, মানে হচ্ছে এক্সাজারেশন মানে হচ্ছে অনেক, মানে কথাটা এত জোরে বলবো, মানে এত, মানে এতটা ভালোভাবে বলবো। ভালোভাবে বলতে কি, একটু এক্সাজারেশন করে বলবো। যেমন আমি কথাটা বলি, তোকে লাখ লাখ বার বলছি মোবাইলটা রাখতে, তুই রাখিস না। আসলে বলাটা কি লাখ লাখ বার হয়? আম্মু কথা বলে না, তোকে বারবার বলতেছি, বারবার না তোরে শতবার বলছি যে তুই এই কাজটা করবি না। আসলে কি শতবার বলা হয়? তার মানে কথাটা যখন বলা হয় উইথ এক্সাজারেশন, তখন আমরা সেটাকে বলবো হাইপারবল। যেমন দেখো, আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়নস অফ টাইমস টু ডু ইট, আমি তোমাকে হাজার বারো লক্ষ বারেরও বেশি বলেছি এটা করতে। তার মানে লক্ষবার বলা হয় না। যেমন আই ওয়াজ সো হাংরি দ্যাট আই কুড ইট এ কাউ, মানে আমি এতই হাংরি, আমি গরু খেয়ে ফেলতে পারতাম। আসলে কি গরু, পুরাটা গরু খাওয়া যায়? খাওয়া যায় না। যাই কি, ইফ আই ক্যান নট বাই দিস গেম আই উইল ডাই, যদি আমাকে গেমটা কিনে না দাও, যেমন বাবা বাচ্চার কাছে, এই বাচ্চা বাবার কাছে কি বলে, আমাকে যদি গেমটা কিনে না দাও আমি মরে যাব। আসলে কি সে মারা যায়? মারা যায় না। হি ইজ টলার দেন হিল, সে হচ্ছে পাহাড়ের চেয়েও লম্বা। আসলে কি পাহাড়ের মতো সে লম্বা? লম্বা না, একটু হাইপার বল। 10,000 আই স এট এ গ্ল্যান্স, মানে 10 লক্ষ, মানে আমি কি বলে 10,000 টাইমস এট এ গ্ল্যান্স, একসাথে 10,000 ফুল দেখেছি। ওকে, এরপরে আসো আইরনি। আইরনি হচ্ছে আমি যেটা বলবো ঠিক তার বিপরীতটা, আমি যেটা বলবো ঠিক তার বিপরীতটা, আমি যেটাই বলবো সেটা তার বিপরীত। যেমন বাংলাদেশের মানুষ অনেক ভালো, আসলে কি বাংলাদেশের মানুষ অনেক ভালো? ভালো না। ওকে, আইরনি হচ্ছে জাস্ট এইটা, যে টু এক্সপ্রেস অর সে সামথিং হুজ রিয়েলিটি ইজ টোটালি অপোজিট টু ইটস ভার্টিম মিনিং। দেখো, ইসরায়েল ইজ এ মুসলিম স্টেট, ইসরায়েল কি মুসলিম কান্ট্রি? পুরা বিপরীতটা, আমি বিপরীতটা বোঝানোর জন্য আয়রনি করে, অনেকে বলে যে আমি আয়রনি করছি, আয়রনি করে। এখনকার পোলাপান জেনজি হচ্ছে আয়রনি বাজ। ওকে, যেমন ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ মুসলিম, ডোনাল্ড ট্রাম্প কি মুসলিমদের বেস্ট ফ্রেন্ড? এটা কি হয়? এটা হয় না। ওকে, ইসরায়েল হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। অ্যাজ ইউ হ্যাভ গট 20 আউট অফ 100, ইউ আর ব্রিলিয়েন্ট। আচ্ছা, যে 100-তে 20 পায়, যে 100-তে 20 পায়, যে 100-তে 20 পায়, দেখো যে 100-তে 20 পায়, সে আবার কেমনে ইয়া হয়, ব্রিলিয়ান্ট হয়? তার মানে আমি বুঝাইতে চাইলাম কি, সে হচ্ছে অনেক খারাপ স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট। বাংলাদেশ ইজ লোকেটেড ইন ইউরোপ, যেমন 24-এর আন্দোলনের আগে আমরা অনেক শুনতে পেতাম বাংলাদেশ হচ্ছে ইউরোপে অবস্থিত। আসলে কি বাংলাদেশ ইউরোপে অবস্থিত? ইউরোপের মতো? ইউরোপের মতো না। পার্সনিফিকেশন, পার্সনিফিকেশনটা হচ্ছে যেমন এই যে কলমটা দেখতেছেন না, এই কলমটা আমি যদি বলি এই কলমটা হাঁটতেছে, দ্য প্যান ইজ ওয়াকিং। আচ্ছা, কলমটি হাঁটে, আমি একটা জড় বস্তুকে তুলনা করছি মানুষের কর্মকাণ্ডের সাথে, তখন আমি সেটাকে বলবো হচ্ছে পার্সনিফিকেশন। জড় বস্তুর সাথে ব্যক্তির, মানে এই যে পার্সনের জন্য, শোনো, এই যে পার্সন, এই যে পার্সন এবং অ্যাটাচ দ্য সিম্বল অফ পার্সন, মানে হচ্ছে এমন একটা টু এক্সপ্রেস থিংস, এমন একটা অবজেক্ট বা থিংস কল্পনা করবা যেটা পার্সনের সাথে যায়, মানে মানুষের বৈশিষ্ট্যের সাথে যায়, মানুষের বৈশিষ্ট্যের সাথে যায়। যেমন দেখো, দ্য প্যান ইজ ওয়াকিং, প্যান হাঁটে, এটা কি হাঁটে? দিস স্পেকটেকল ইজ ওয়াকিং, চশমা, চশমা দেখতেছে, নাকি চশমা দিয়ে আমি দেখতেছি, চশমা দিয়ে আমি দেখতেছি। যেমন মিস্টার মোবাইল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ইন আওয়ার ডেইলি লাইফ, মিস্টার মোবাইল, মানে মিস্টার আবির, মিস্টার করিম এগুলা বলে,
তার মানে ব্যক্তির সাথে আমি বস্তুর তুলনা করছি, এটাকে বলে পার্সনিফিকেশন। যেমন the sun stretched her gold arms and greeted everyone with her his kind smile, মানে সূর্যটা হচ্ছে প্রসারিত করেছে তার সোনালী বাহুগুলো and greeted everyone, সবাইকে সে সম্বোধন জানালো with his kind smile, তার দয়ালু হাসি দিয়ে। আসলে কি সূর্য কি হাত প্রসারিত করতে পারে? মানুষ হাত প্রসারিত করতে পারে, সূর্য নয়। তার মানে বস্তুর সাথে আমি তুলনা দিচ্ছি মানুষের কর্মকাণ্ডের সাথে, তখন আমরা সেটাকে বলবো কি পার্সনিফিকেশন। ইউফেমিজম, ইউফেমিজমটা কি? যেমন আমরা বাথরুম না বলে ওয়াশরুম বলতে পারবো, গেট আউট এটা না বলে লিভ মি অ্যালোন এভাবে বলতে পারবো। মানে হচ্ছে তুমি একটা খারাপ ওয়ার্ডকে অনেক একটু কাইন্ডলি একটু বলতে পারবা, এটাকে বলা হচ্ছে ইউফেমিজম। মানে হচ্ছে দেখো, অফেন্সিভ, হার্মফুল এন্ড ডিস্টার্বিং টু দ্য লিসেনার্স দেজ আর পলাইট এক্সপ্রেশন। তুমি হচ্ছে হার্মফুল এন্ড অফেন্সিভ ডিস্টার্বিং ওয়ার্ড গুলাকে তুমি একটা পোলাইট এক্সপ্রেশনে বলবা, এটা হচ্ছে ইউফেমিজম। যেমন দেখো, লিভ মি অ্যালোন ইনস্টেড অফ গেট আউট, মানে গেট আউটের বদলে তুমি লিভ মি অ্যালোন বলতে পারবা। তারপর হচ্ছে বাথরুমের পরিবর্তে তুমি ওয়াশরুম বলতে পারবা। তারপরে গার্বেজ ক্লিনার, মানে যারা টয়লেট পরিষ্কার করে এদেরকে বলা হয়েছে গার্বেজ ক্লিনার, এটা না বলে এদেরকে না বলে তারপর স্যানিটেশন ইঞ্জিনিয়ারও বলতে পারবা। তারপর হচ্ছে দেখো, প্রিজন, আচ্ছা জেলখানা, জেলখানার পরিবর্তে বলতে পারবা যে কারেকশনাল কারেকশনাল অপরচুনিটিস, কারেকশনাল অপরচুনিটিস মানে সংশোধনাগার। ওকে, এভাবে বলতে পারবা। এটা হচ্ছে তোমার ইউফেমিজম। সো ফিগার অফ স্পিচের 8টা আমাদের শেষ, অ্যালিটারেশন শেষ, আমাদের কনসোনেন্স ভাওয়েল সাউন্ড শেষ, সাউন্ড শেষ, রাইম স্কিম শেষ। ওকে, আমরা কি কি শেষ করলাম? ফিগার অফ স্পিচের 8টা স্পিচ শেষ করলাম। এরপরে আমরা যাই ল্যাঙ্গুয়েজ ডিভাইসের, আমাদের অ্যাক্রোনিম শেষ, মেটোনিম মেটোনিমি শেষ, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম শেষ, হমোনিম 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 শেষ এবং হোমোফোন শেষ, ডায়ালগ, মনোলগ, প্রোলগ, ইপিলগ, সলিলগ, ক্লাইম্যাক্স, ক্যাটাস্ট্রফি, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এগুলো শেষ। তারপর হচ্ছে লিমারিক শেষ। তারপর হচ্ছে হাইম শেষ। তারপর হচ্ছে টাইপস অফ রাইটিং, আমাদের সনেট শেষ, হাইম শেষ, লিমারিক শেষ, এলিজি শেষ। ওকে, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স কোনটা, হ্যাঁ ব্ল্যাঙ্ক ভার্স কোনটা আমরা শিখলাম, রাইম স্কেম করা শিখলাম। তারপর হচ্ছে অক্টেভ কাকে বলে, যেমন সনেটের হচ্ছে ছয়টা, দুইটা অংশ, একটা হচ্ছে 8 লাইন আর একটা হচ্ছে 6 লাইন। 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ, 6 লাইনকে বলা হচ্ছে সেস্টেট। কাপলেট হচ্ছে শেষের 2 লাইন মিল থাকবে। ওকে, এরপরে দেখো, আমরা সাউন্ড শিখলাম, অ্যাসোনেন্স শিখলাম, কনসোনেন্স শিখলাম, অ্যালিটারেশন শিখলাম। ওকে, ওকে ওকে, দেখো আমরা অ্যালিটারেশন শিখলাম, কনসোনেন্স শিখলাম এবং অ্যাসোনেন্স শিখলাম। ওকে, এবার দেখো, সো আমাদের টপিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি ডিভাইস ইজ টোটালি ফিনিশড। ওকে, সো তোমরা সবাই ভালো থাকবা, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবা, আর ইউটিউবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ওকে, সো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সালাম আলাইকুম।